এগুলো ছাত্ররা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করুক, এটাকে রাজনীতিকরণ সব জিনিস করা উচিত না। আমি মনে করি আমাদের স্টেটের একটা বড় সমস্যা হয়ে গেছে, আমরা সব কিছুতে মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলেছি। যত হবে চেঁচামেচি মারধর, সেগুলো ইজ নট দ্য মেন পারপাস অফ এ ইউনিভার্সিটি। একই সুর শোনা গেল বিজেপি সরকারেরই আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যে কারণে এক সময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থয়ায়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। স্বপন দাশগুপ্ত যেটা বলেছেন যে এই যে মার পিট, এই যে আমাদের ছেলেগুলো ভেতরে এবিপিপির ছেলেগুলোকে সংখ্যায় যেহেতু কম, তাই তাদের কিল, চর, ঘুষি, লাথি মারা হয়েছে, তিনি এটারও নিন্দে করেছেন। তিনি বলেছেন শিক্ষাক্ষেত্রে কেন এই কাজগুলো হবে। ন্যাক্কারজনক ঘটনা। দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই ঘটনা সমর্থনযোগ্য নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তাকেও অনুরোধ করব যে তিনি যেন ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে দেখে, এবং আমি আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসন তারা এই দিকে নজর রেখে আগামী সময়ে যাতে এমন কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে তারা সেটাকে নিশ্চিত করবেন। যদিও এই ঘটনায় বিজেপির অন্দরে আবার ভিন্ন সুরও শোনা গেছে। যেটুকু খবর আছে যে কিছু মিসক্রিয়েন্ট সেখানে যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে, এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে। আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবে।